चंडीगढ़ छाया स्कूल ऑफ आर्ट आईएफ क्रिएटिव टॉक्स का ये 21 एपिसोड है। अगर आपने पिछले एपिसोड्स नहीं देखे तो उन्हें भी जरूर सुनिए। প্রথম দিকে ফেব্রুয়ারি দিকে এবং 2025-এর দিকে আমি 4টা মতো নাটক দমদমে এবং রবীন্দ্র সদনে করে আসলাম। তারপরে নাটকের জন্য রিহার্সাল করলাম 1 সপ্তাহ 10 দিন। সবসময় তখন টাইম দিতে পারছি না, কারণ টিউশন লাইফটা নিয়ে নিয়েছি, ক্লাস ছেড়ে যেতে পারবো না। এত গ্যাপ করে হবে, যত মাঝে দুদিন একদিন গিয়ে নাচ করে অভিনয় করে এই করছি, মানে ছাড়িও নি। নাটকের সুযোগ পেলে এখনো দৌড়ে চড়িয়ে করি। কলেজ লাইফ থেকে এই আমার জার্নিটা শুরু নাটকের জন্য। বাহ, ভীষণ ভালো। তার কারণ হচ্ছে একজন শিক্ষক হিসেবে নিজের কেরিয়ার বা নিজের কাজকর্ম নিয়ে যতটা স্বতঃস্ফূর্ত থাকতে হয়, যতটা সচেতন থাকতে হয়, তার থেকেও আরো একটা বড় দায়িত্ব থাকে যখন একজন শিক্ষক হিসেবে অনেক ছাত্রছাত্রীদের দায়িত্ব নেওয়া হয়। সেই শিক্ষকের তখন অনেকগুলো ছাত্রছাত্রীর দায়িত্ব ভার মাথায় থাকে এবং সেটি আপনি খুব সুন্দরভাবে নিপুণতার সঙ্গে পালন করে চলেছেন। এমন শিক্ষক আমাদের চারপাশে আরো তৈরি হোক এবং আপনার হাত দিয়েই তৈরি হোক এমন নৃত্যশিল্পীরা যারা পরবর্তী প্রজন্মকে আরো অনেক সুন্দরভাবে শিক্ষাদান করে। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের পরবর্তী প্রশ্ন আপনার জন্য সেটা হলো, এই যে আপনি যেমন কলকাতাতে কাজ করেছেন, তেমন তো বোম্বে, দিল্লি, পুনে এই সমস্ত জায়গাগুলোতেও কাজ করেছেন নৃত্য জগতে এবং বেশ অনেক অভিজ্ঞতা তৈরি হয়েছে সেখান থেকে যদি কিছু অভিজ্ঞতার কথা আমাদেরকে বলেন।